सर्वकार्येषु सर्वदा। আজকে আমি আলোচনা করব আমাদের সন্তানকে আমরা কোন লাইন নিয়ে পড়ালে জীবনে উন্নতি করতে পারবে। বাবা মায়েদের ইচ্ছা থাকে, তাদের একটা মনের আশা বাসনা সব কিছু থাকে, তার সন্তান ডাক্তার হোক, ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়ুক, তাছাড়াও তার সাথে সাথে অতি অবশ্যই ল সেক্টর নিয়ে পড়ুক, বা বড় বড় পুলিশ অফিসার হতে চায় সেই সেক্টর নিয়ে পড়াশোনা করুক, এটা সবার ইচ্ছা থাকে, বা ব্যাংকিং পরীক্ষার জন্যে তার প্রস্তুতি নিক, এরকম সব বাবা মাদেরই ইচ্ছা থাকে। কিন্তু আমরা একবারের জন্যেও চিন্তা করি না আমার সন্তানরা কোন জিনিসটা তাদের কাছে সব থেকে ভালো এফোর্ট, তাদের কাছে তারা কোন জিনিসের উপর তাদের প্রাধান্য বেশি, তারা কি নিয়ে পড়তে চাইছে। তাদের মতামত আমরা ভুলেও তাদের কাছ থেকে জানতে চাই না, তাদের মতামতকে আমরা চাপা দিতে থাকি, কারণ আমাদের মনের ইচ্ছা তাদের কাছ থেকে বের করতে হবে। এটাই আমাদের সব থেকে বড় ভুল হয়ে যায়। সেই নিয়ে আজকে আমি আলোচনা করব। আসলে জন্মছকে কোন গ্রহকে প্রাধান্য দিতে হয়, ঠিক তেমনি নিউমেরোলজি অনুযায়ী অতি অবশ্যই কোন কোন সংখ্যা আপনার জন্মছকে থাকলে, অর্থাৎ আপনার সন্তানের জন্মছকে থাকলে সে কোন লাইন নিয়ে পড়বে, সেটাই সবার আগে জানা দরকার। জীবন মানে কেন হচ্ছে না? আমি আপনাদের বন্ধু মৃত্যুঞ্জয়। ওম বক্রতুণ্ডায় হুম। নমস্কার, জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দেখুন, আমি আপনাদের কাছে একটা এক্সাম্পল দিচ্ছি। আপনার সন্তানকে আপনি ইঞ্জিনিয়ারিং লাইনে ভর্তি করলেন, করার পর কিছুদিন পর, 1 বছর 2 বছর পর দেখা যাচ্ছে তার ভালো লাগছে না। সে কি করলো, সেই লাইনটা ছেড়ে অন্যদিকে চলে গেল। অলরেডি তার কিন্তু 1-2 বছর লস হয়ে গেল। 1-2 বছর লস হয়ে গেল, সেটা কিন্তু আপনারা সেই সময়ের কিন্তু দাম আপনারা কদর করলেন না। ঠিক তেমনি আবার দেখা গেল সে ইঞ্জিনিয়ারিং কোর্স পুরো কমপ্লিট করলো, পাস করলো, কিন্তু অতি অবশ্যই সে কি পেল না, সে অতি অবশ্যই কোনো প্লেসমেন্ট পেল না, ভালো কোম্পানি পেল না। এরকম আমি বহু ক্ষেত্রে আমার কাছে ছক আসে, আদৌ তার ইঞ্জিনিয়ারিং লাইনে যাওয়ার উচিত ছিল না বা ডাক্তারি লাইনে যাওয়ার উচিত ছিল না। তাকে তার বাবা মারা জোর করে পড়িয়েছে, সে পড়াশুনো করেছে, করে এখন সে বসে আছে। এরকম আমার কাছে বহু উদাহরণ আছে। তাই আজকে আমি সবার আগে টিভিতে যে একটা দেখুন, একটা লসু গেটের একটা ছক দেখানো হচ্ছে। এটাকে বলা হয় লসু গেট ছক। অর্থাৎ এখানে আপনার ছেলের জন্ম বা আপনার সন্তানের জন্ম ছকে এই নাম্বারগুলো তো আছে। কি করে এই নাম্বারগুলো সবার আগে বের করবেন, সবার আগে আপনাদের আমি বলবো। ধরুন আপনার ছেলের জন্মের তারিখ, মাস এবং সাল যা যা আছে সেগুলো ওই খোপের মধ্যে একটা চক করে নিন, ওই ছকটা করে নিন, সেই খোপের মধ্যে লিখুন। লেখার পরও আমাদের অর্থাৎ পরমাত্মা অর্থাৎ আমাদের ভগবান আরও 3খানা আমাদের অর্থাৎ নাম্বার দিয়েছে, অর্থাৎ ফর্মুলা অনুযায়ী সেটাকে বের করতে হয়। তাহলে সেটা কি করতে হবে? প্রথম দেখুন আপনার জন্মের তারিখ, যদি 31 তারিখে জন্মেছেন, কেউ 20 তারিখ জন্মেছেন, কেউ 28 তারিখ জন্মেছেন, তাহলে 2 আর 8 যদি আমরা যোগ করি, 28 আর 2 আর মানে 8 আর 2 10 হচ্ছে, সেখানে এক সংখ্যা, 1 সিঙ্গেল ডিজিটে আনলে সেখানে এক সংখ্যা হচ্ছে, অর্থাৎ তার ড্রাইভার নাম্বার বেরাচ্ছে। এখানে এটা তার ড্রাইভার নাম্বার বেরাচ্ছে। সেই ড্রাইভার নাম্বারটা অতি অবশ্যই লিখতে হবে। যে লসু গেটের যেখানে ছকে দেখাচ্ছে, যেখানে 1-এর জায়গা, সেই জায়গাটায় আপনি 1 লিখুন অতি অবশ্যই। যদি 5 বেরায় সেই 5-এর জায়গায় লিখবেন, 6 যদি বেরায় সেই 6-এর জায়গায় লিখবেন। ঠিক তেমনি এবার অতি অবশ্যই কানেক্টার নাম্বার, এখানে একটা কানেক্টার নাম্বার তৈরি হয়। তাহলে কানেক্টার নাম্বার তৈরি করতে গেলে কিভাবে করতে হবে? অতি অবশ্যই আপনার জন্মের তারিখ, জন্মের মাস এবং জন্মের সাল একটা যোগ করুন। ধরুন 45 আসছে, 50 আসছে, যদি 50 আসে তাহলে ওটা 5 হবে, সিঙ্গেল ডিজিটে আনলে ওটা 5 হবে। যদি 45 হচ্ছে তাহলে 45 হচ্ছে 4 আর 5, অর্থাৎ 5 আর 4 যোগ করলে 9 হচ্ছে, তাহলে সেইটা হচ্ছে আপনি লিখুন, ওটা কানেক্টার নাম্বার, অর্থাৎ 9 নম্বরটাকে আপনি আপনার সেই জায়গাটায়, অর্থাৎ লসু গেটের যে জায়গাটা 9 নম্বরের স্থান, সেখানটায় রাখুন। এরপরও আরও একটা জায়গা বেরাচ্ছে, সেটা হচ্ছে কি কুয়া নাম্বার। আমরা কুয়া নাম্বারটা কিভাবে বের করব? কুয়া নাম্বারটা আমি বারবার করে বলি, কুয়া নাম্বারটা বের করতে হলে আগে দেখে নিন আপনার জন্মের সালটা। ধরুন আপনি 1975-এ জন্মেছেন, কি 1961-এ জন্মেছেন, বা 2004-এ জন্মেছেন, তাহলে 2004-এ যদি জন্ম হয় তাহলে 4 আর 2 তাহলে হচ্ছে 6 হচ্ছে। এই 6-এর সাথে ছেলেদের ক্ষেত্রে -11, ঠান্ডা মাথায় শুনুন,
ছেলেদের ক্ষেত্রে -11 আর মেয়েদের ক্ষেত্রে অতি অবশ্যই +4 করতে হবে। যদি মেয়েদের আপনি আপনার সন্তানতা মেয়ে নিয়ে যদি আপনি চিন্তা করছেন, তাহলে সেখানে অর্থাৎ প্লাস যোগ করে যে নাম্বারটা বেরাচ্ছে সিঙ্গেল ডিজিজে আনবেন, সেটাকে এনে আপনার যে লসু গেটের যে ছকটা দেখানো হচ্ছে সেই জায়গাটা রাখুন। এবার দেখে নিন আপনার সন্তানের কোন কোন নাম্বারগুলো এই লসু গেটে 1 থেকে 9 সংখ্যার মধ্যে কোন সংখ্যা সবার আগে এলো। যদি সবার আগে বলবো আপনার সন্তানকে অর্থাৎ জ্যোতিষশাস্ত্র দেখতে হয়, অতি অবশ্যই আপনার সন্তানের জন্মছকে জ্যোতিষশাস্ত্রে দেখতে হয় রবি বুধ বুধাদিত্য যোগ আছে কিনা। যদি যেসব সন্তানের অতি অবশ্যই রবি বুধ বুধাদিত্য যোগ যদি থাকে, তাহলে তাদের জীবনে অতি উত্তম, তারা পড়াশোনার দিকে খুব ভালো হয়, খুব খুব ভালো হয়। ঠিক তেমনি অতি অবশ্যই জ্যোতিষশাস্ত্রে যদি আপনার হায়ার স্টাডির ক্ষেত্রে দেখতে হয়, অতি অবশ্যই কেতুর পজিশন। তার সাথে সাথে দেখতে হয় জন্মছকে পঞ্চম স্থান এবং চতুর্থ স্থানে কোনো পাপ গ্রহ বসে নেই তো। পঞ্চমপতি লট কোথায় বসে আছে, যদি পঞ্চমে বসে আছে অতি উত্তম, কারণ হায়ার স্টাডির ক্ষেত্রে পঞ্চম স্থানটাকে আমরা দেখতে হয়। তাই অতি অবশ্যই জন্মছকে পঞ্চম স্থানটাকে আমরা ক্যালকুলেশন করি। পঞ্চমপতি লট যদি পঞ্চম স্থানে বসে আছে বা মিত্র ঘরে বসে আছে, তাহলে তার জীবনে হায়ার স্টাডির ক্ষেত্রে অনেক ভালো দেখা যায়। ঠিক তেমনি অতি অবশ্যই পঞ্চম স্থানে যদি কোনো পাপ গ্রহের দৃষ্টি থাকে, তাহলে কিন্তু তার পড়াশোনার মাঝে মধ্যে ব্রেকিং, অর্থাৎ পড়তে পড়তে একটা বছর ইয়ারলাস হতে পারে, একটা বছর গ্যাপিং হতে পারে, এটাও দেখা যায় জ্যোতিষশাস্ত্রে। তার সমাধানও আছে, সেখান থেকে বেরিয়ে আসার রাস্তা আছে। তাই সবার আগে বলবো আপনার ছেলের জন্মছকে তো আপনি চট করে জ্যোতিষশাস্ত্র নিয়ে সেটা বুঝতে পারবেন না, তার জন্য দরকার ভালো একজন জ্যোতিষীর পরামর্শ নেওয়া। ঠিক তেমনি অতি অবশ্যই দরকার যখনই আপনি এই লসু গেটে সেই ছকগুলো মানে নাম্বারগুলো 1 থেকে আছে কিনা সেটা আগে দেখে নিন, তাহলেই আপনি বুঝতে পারবেন জ্যোতিষের সাথে লসু গেট অর্থাৎ এই সংখ্যাতত্ত্বের কতটা মেলবন্ধন আছে। দেখুন অতি অবশ্যই যখনই আপনি ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াতে যাচ্ছেন আপনার সন্তানকে, সবার আগে দরকার অর্থাৎ রাহুর পজিশন, তার সাথে সাথে মঙ্গলের পজিশন এবং চন্দ্রের পজিশন। এই তিনটে সব থেকে বড় ভাইটাল ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াতে গেলে। তাহলে লসু গেট অনুযায়ী যে ছকটা দেখানো হচ্ছে প্রথম লাইন, অর্থাৎ দেখে নিন তো আপনার সন্তানের 4, 9 এবং 2 আছে কিনা। সবার আগে দেখুন সেই নাম্বারটা আছে কিনা, যদি থাকে অতি উত্তম, সে কিন্তু ইঞ্জিনিয়ারিং লাইন নিয়েই পড়বে, তার প্রতি আগ্রহ থাকবে, এটা কিন্তু বাস্তব, এটা মাথায় রাখবেন। ঠিক তেমনি যদি ধরুন সেখানে 4 আর 9 রয়েছে, 2 নেই, মেবি 2 নাও থাকতে পারে, তাহলেও কিন্তু সে ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়তে পারে। যদি দেখছেন আপনার জন্মছকে অর্থাৎ লসু গেটে 4, 9, 2 কোনোটাই নেই, কিন্তু তার সাথে সাথে অতি অবশ্যই বলবো অর্থাৎ দেবগুরু বৃহস্পতি, অর্থাৎ যদি নাম্বার 3 এবং নাম্বার 7 কেতু, রিসার্চ লাইনে অর্থাৎ হায়ার স্টাডির ক্ষেত্রে কেতুর অবদান সব থেকে বেশি। তাই নাম্বার 3 এবং নাম্বার 7 যদি থাকে, অর্থাৎ সেটা হচ্ছে সাবস্টিটিউট থাকলেও সে কিন্তু ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়লে জীবনে বড় জায়গায় যেতে পারবে। যদি আপনার সন্তানের লসু গেটের ছকে দেখবেন যদি নাম্বার 4, নাম্বার 9 এবং নাম্বার 2 না থাকে, তাহলে কিন্তু ভুলেও তাকে কিন্তু ইঞ্জিনিয়ারিং লাইনে নিয়ে যাবেন না। তাকে কিন্তু অন্য অর্থাৎ পরমাত্মা অর্থাৎ ভগবান তাকে অন্য কিছু করবার জন্য এই পৃথিবীতে এনেছে। তাই আপনার মনের ইচ্ছা আপনার সন্তানের কাছে জোর করে চাপিয়ে দেবেন না, তার সাথে কাউন্সিলিং করুন, তার মতামত নিন, তবেই আপনার সন্তান একটা ভালো জায়গায় যেতে পারবে। ঠিক তেমনি যারা আপনি ধরুন ডাক্তার, সব বাবা মারে যে আমি ডাক্তার, আমার সন্তানও ডাক্তার হোক, এটা আমরা সকলেই চাই। আদৌ কি তার মধ্যে সেই যোগটা আছে? অর্থাৎ সেই ডাক্তারি পড়তে গেলে তার কাছে সব থেকে বড় দরকার বৃহস্পতি এবং কেতুর কানেকশন। বৃহস্পতি এবং কেতুর কানেকশন আছে কিনা দেখতে হবে, অর্থাৎ নিউমেরোলজি অনুযায়ী, সংখ্যাতত্ত্ব অনুযায়ী নাম্বার 3 এবং নাম্বার 7 তার জন্মছকে আছে কিনা সেটা সবার আগে দেখতে হবে, তবেই সে অতি অবশ্যই ডাক্তারি লাইনে পড়তে পারবে। এবং তার সাথে সাথে অতি অবশ্যই তার সাবস্টিটিউট অর্থাৎ নাম্বার 3 যদি আসে এবং নাম্বার 7 আসে, তাহলে তো অতি উত্তম। যদি মনে করছেন এই নাম্বার দুটো নেই, কিন্তু জন্মছকে দেখা যাচ্ছে বৃহস্পতি অর্থাৎ মকর রাশিতে বসে আছে, তাহলে বলবো ভুলেও আপনার সন্তানকে
ডাক্তারি লাইনে পড়াবেন না। মকর রাশিতে যখনই বৃহস্পতি গোচর করে অর্থাৎ জন্মছকে যদি থাকে, সে নিচস্থ হয়ে যায়। তখন সে কি করবে, সে 1 বছর 2 বছর পড়ার পর তার সময়টা নষ্ট হয়ে যাবে। আপনাদের মনের আশা, মনের বাসনা কিন্তু সেটা আর ভালো হবে না। সেটা তখন অতি অবশ্যই দেখা যাবে কি, সেটা আপনারা তখন আপসেট করবেন, কেন আমার সন্তানকে এত প্রেশার দিলাম নিজেদের মনের আশা পূরণ করবার জন্য। এরপরে আমি যদি বলবো, যদি আপনি ল সেক্টরে অর্থাৎ আইন সংক্রান্ত নিয়ে পড়াতে চাইছেন, খুব ভালো, এখন লোকে এটা প্রচুর লোকে পড়ছে, ছেলেমেয়েরা পড়ছে, তাহলে অতি অবশ্যই তার জন্মছকে রাহু এবং শনি, কারণ শনি হচ্ছে ন্যায়ের দেবতা, কর্মের দেবতা। জন্মছকে অর্থাৎ জ্যোতিষ শাস্ত্রে রাহু এবং শনির পজিশনটা দেখতে হয়, কোন লাইন নিয়ে পড়বে সে, যদি থাকে অতি উত্তম। অর্থাৎ জন্মছকে দেখবেন রাহু এবং শনির পজিশন, ঠিক তেমনি নিউমোলজি অনুযায়ী আপনার ডেট অফ বার্থে অর্থাৎ ডেট অফ বার্থ অনুযায়ী দেখে নিন, যদি জন্মের ড্রাইভার নাম্বার বা কানেক্টর নাম্বার যদি অতি অবশ্যই 8 বা 4, 8 হচ্ছে শনির সংখ্যা, 4 হচ্ছে রাহুর সংখ্যা, যদি বেড়ায় তাহলে অতি উত্তম, অতি উত্তম। সেই সব সন্তানকে আপনি ল সেক্টর অর্থাৎ আইন সংক্রান্ত নিয়ে পড়াতে পারেন, এটা কিন্তু অতি উত্তম আপনাদের কাছে আমি বলবো। তার জন্য ভালো একজন জ্যোতিষীর পরামর্শ করে নেবেন। ঠিক তেমনি যদি মনে করছেন আপনার সন্তানকে অ্যাডমিনিস্ট্রেশনের সেক্টরে পড়াতে চাইছেন, আইএএস আইপিএস এরকম বড় বড় পোস্টের জন্য আপনি প্রস্তুতি নিতে চাইছেন আপনার সন্তানকে, খুব ভালো, অতি উত্তম। তাই কি করবেন, সবার আগে জন্মছকে দেখতে হয় নাম্বার 3 অর্থাৎ বৃহস্পতি পজিশন কি আছে আর কেতুর পজিশন কি আছে। ঠিক তেমনি লসুকেটে দেখতে হয় নাম্বার 3 এবং নাম্বার 7 অর্থাৎ দেবগুরু বৃহস্পতি আর কেতু আদৌ কি লসুকেটে সেই ছকে আছে কিনা সেটা দেখতে হয়। ঠিক তেমনি তার সাবস্টিটিউট অর্থাৎ তার সাপোর্ট নাম্বার যদি দেখা যায় নাম্বার 4 এবং নাম্বার 4 আর নাম্বার 9 যদি থাকে, অর্থাৎ রাহু আর মঙ্গলের পজিশন যদি ভালো থাকে, তবেও কিন্তু আপনি অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেশন সেক্টরে অর্থাৎ আপনার সন্তানকে আইএএস আইপিএস এইসব লাইন নিয়ে পড়াতে পারেন, এইসব লাইন নিয়ে অতি অবশ্যই পড়াতে পারেন, সে তাহলে জীবনে উন্নতি করতে পারে। তারপরে অতি অবশ্যই অনেকে চায় সিএ পড়াতে, অর্থাৎ সে একটা নিজে পরবর্তীকালে ফার্ম করবে, এরকম একটা অনেক বাবা মাদের ইচ্ছা থাকে। তা বাস্তব আজকাল বর্তমান যুগে যারা চার্টার্ড অ্যাকাউন্ট তাদের প্রচুর দাম আছে। তাই আমি যে কটা সেক্টর নিয়ে আলোচনা করলাম, এটা প্রতি কটা মানুষের জীবনে সব থেকে বড় একটা জায়গা। শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার হলেই হলো না, এই সেক্টরগুলো কিন্তু বিশাল বড় জায়গায় নিয়ে যায় মানুষকে, তাকে মান সম্মান ইজ্জত সব কিছু দেয়। তাই যদি মনে করছেন আপনার সন্তানকে সিএ সেক্টর অর্থাৎ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট করাতে চাইছেন, তাহলে অতি অবশ্যই জন্মছকে দেখতে হবে বুধের পজিশন, তার সাথে দেখতে হবে অতি অবশ্যই শনির পজিশন। বুধ আর শনির কম্বাইন যদি থাকে তাহলে আপনার সন্তানকে অতি অবশ্যই সিএতে পড়ান অর্থাৎ চার্টার্ড অ্যাকাউন্ট নিয়ে পড়ান, জীবনে সে উন্নতি করবে। যদি এই নাম্বার দুটো না থাকে অর্থাৎ আপনার লসুগেটে অর্থাৎ নাম্বার 5 এবং নাম্বার 8 যদি অর্থাৎ না থাকে, তাহলে কিন্তু ভুলেও পড়াবেন না। তাহলে কিন্তু দেখা যাচ্ছে অতি অবশ্যই তার এই যে বছরগুলো যেগুলো পড়াশোনা করছে, সময় নষ্ট, অর্থের সময় অর্থ সব জলাঞ্জলি যাবে। তারপরে দেখা যাচ্ছে সে অন্য লাইনে পড়ার জন্য এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছে, তাকে জোর করে আপনি আর একটা লাইনে দিয়েছেন, দেখা যাবে পরে আপনার মনের আশা বাসনা সব ভঙ্গ হয়ে যাবে। তাই অতি অবশ্যই আমি যে অনুষ্ঠানটা করি, এই অনুষ্ঠানটার মধ্যে অনেক কিছু দেবার চেষ্টা করি আপনাদেরকে, কারণ বিজ্ঞানসম্মত উপায় আপনাদেরকে আমি বুঝাই, লজিক আছে। জ্যোতিষ একটা কোনো ভাওতা নয়, জ্যোতিষ হচ্ছে পুরো বিজ্ঞানসম্মত উপায় আপনাদেরকে আমি বুঝিয়ে দিই। তার সাথে সাথে নামের স্পেলিং, কেন নামের স্পেলিং এর উপর আমি বারবার করে জোর দিই। একটা নামের স্পেলিং মানুষের জীবনের ভাইব্রেশনকে পজিটিভ এনার্জি এনে দেয়। আমি বারবার করে বলি, আপনারা যে কোনো ভালো সংখ্যাতত্ত্ব হোক বা ভালো জ্যোতিষীর কাছ থেকে পরামর্শ নিয়ে আগে নিজের নামের স্পেলিংটা ঠিক করুন। যখনই নামের স্পেলিংটা ঠিক হবে, তখন দেখবেন আপনার সন্তানের মধ্যে পজিটিভ এনার্জি আসতে শুরু করবে। তাহলে অতি অবশ্যই আমার অনুষ্ঠানটা দেখতে হবে প্রতিদিন সকাল 11:20 থেকে 11:45
ঠিক তেমনি বৃহস্পতিবার 8টা থেকে 8:35 আপনার অনুষ্ঠান পাবেন। যদি মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন, তাহলে অতি অবশ্যই যে নাম্বার দুটো যাচ্ছে টিভি স্ক্রিনে দেখুন, 7603030671, আর একটা নাম্বার হচ্ছে 9051560155। এই নাম্বার দুটোতে আপনারা সেভ করে রাখুন। সেভ করে যখন মনে করবেন আমার সাথে যোগাযোগ করবেন। যেমন বিশেষ করে শনিবার করে আমি বসি ল্যান্সডাউনে, শিশু মঙ্গল হসপিটালের ঠিক উল্টো দিকে। বৃহস্পতিবার দিন আমি বসি অতি অবশ্যই বেলুড়ে লালবাবা কলেজের উল্টো দিকে। ঠিক তেমনি সোমবার দিন আপনারা আমাকে পাবেন কোথায়? আমাকে সোমবার দিন পাবেন শিবপুরে, অর্থাৎ সেখানে কাজীপাড়া। এছাড়াও মধ্যমগ্রামে বাদবাকি দিন আমাকে বিকেল 4টে থেকে রাত্রির 8টা অবধি পাবেন। তার জন্য দরকার অতি অবশ্যই নাম নে, অর্থাৎ যে নাম্বার দুটো আছে সেই নামে অ্যাডভান্স বুকিং করতে হয়। করার পরেই তারপরে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। ঠিক তেমনি দেখুন, ফোনে সব কিছু বলা যায় না। আপনারা লাইভ ফোনিং প্রোগ্রামে শোনার জন্য বসে থাকেন, আদৌ কি শুনে সেই লাভটা হচ্ছে? যদি প্রতিকার প্রতিবিধান না করেন, আপনার সন্তান তো সেই জায়গায় পড়ে থাকবে। তাকে তো তুলতে হবে, তোলার জন্য তো একজনের সাপোর্ট লাগবে। সেই সাপোর্টটা আপনারা দিতে চান না, শুধু শুনে নিলাম সব কিছু ভাবলেন হয়ে গেলেন। আদৌ না, জ্যোতিষ এত মানে খেয়ালি নয়। জ্যোতিষ একটা ভাস্ট সাবজেক্ট। আজও অবধি আমি যা পড়াশোনা করি, আমি যা রিসার্চ করি, আমি যা নিয়ে ছক নিয়ে আলোচনা করি, আমি মনে হচ্ছে সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আছে, এখনো সমুদ্রে নামতে পারিনি। তাহলে চিন্তা করুন, সমুদ্রের এখনো ওপারে যেতে হবে। তাই আমি সব সময় পড়াশোনা করি, সব সময় এই যে সাবজেক্টটার উপর আমার অতি অবশ্যই কি আছে, আমার ইন্টারেস্ট আছে বলেই আমি আজকে মানুষের সামনে আসতে পেরেছি। ঠিক তেমনি আপনার সন্তানদের মধ্যে ভালো গুণ আছে, সেই কোন দিকে গেলে সে জীবনে উন্নতি করতে পারবে, সেটাই কিন্তু আজকে আপনাদের সামনে আমি আলোচনা করলাম। ব্যবসায় বাধা, শিক্ষায় বাধা, চাকরি হচ্ছে না, পারিবারিক অশান্তি, সন্তানের বিয়ে হচ্ছে না, যে কোনো জটিল সমস্যায় যোগাযোগ করুন জ্যোতিষ বাস্তু গ্র্যান্ড টিপস মাস্টার মৃত্যুঞ্জয় নাগের সঙ্গে। তাহলে অতি অবশ্যই আপনাদের কাছে একটা মাথায় রাখবেন, আপনি আপনার সন্তানকে কোন স্ট্রিমে পড়াবেন, কোন স্ট্রিমে পড়ালে আপনার সন্তান অতি অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবে, ভালো জায়গায় যেতে পারবে। দেখুন, সন্তানরা হচ্ছেন আমাদের ভবিষ্যৎ। তাই অতি অবশ্যই তাদের দিকে কিন্তু আমরা সব কিছু, অর্থাৎ তাদের চাওয়া পাওয়া সব কিছু, আমাদের আশা আকাঙ্ক্ষা তাদের উপরেই কিন্তু সব কিছু থাকে। তাই অতি অবশ্যই যখনই আপনি আপনার সন্তানকে যদি ইঞ্জিনিয়ারিং লাইনে নিয়ে যেতে চাইছেন, যদি আপনি ধরুন ডাক্তারি পড়াতে চাইছেন, যদি আপনি ল সেক্টরে পড়াতে চাইছেন বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট পড়াতে চাইছেন, তাহলে বলবো অতি অবশ্যই একজন ভালো জ্যোতিষীর পরামর্শ করে নিন। তারপরেই আপনি অতি অবশ্যই তারপরে আপনার সন্তানকে সেখানে ভর্তি করুন, অর্থাৎ সেই সাবজেক্টে নিয়ে আপনি করুন। না হলে দেখা যাবে অতি অবশ্যই 1 বছর 2 বছর 3 বছর পর, অর্থাৎ সেই জায়গাটা করলেও, সে ধরুন পাস করলেও প্লেসমেন্টটা ভালো পাবে না। আমি বারবার করে বুঝাচ্ছি আপনাদেরকে, আপনারা সেই জায়গাটার প্রতি অতি অবশ্যই ফোকাস করুন। তার সাথে সাথে অতি অবশ্যই বলবো, আমার যে নাম্বার দুটো যাচ্ছে বুকিং নাম্বার 7603030671, আর একটা নাম্বার হচ্ছে 9051560155, এই নাম্বারটাতে প্লিজ আপনারা ফোন করে বলবেন না যে আমার সাথে কথা বলবেন। আমি কিন্তু ফোনে কথা বলি না, আমি একমাত্র লাইভ প্রোগ্রামে খুব মনে হলে একটা কি দুটো ফোন নেই, নতুবা আমার সাথে চেম্বারে এসে যোগাযোগ করতে হবে, নতুবা কিন্তু আপনি আমার সাথে ফোনে যোগাযোগ করতে পারবেন না। আর যারা জীবনে সিরিয়াস, জীবনে কিছু পেতে চাইছেন, জীবনে কিছু করতে চাইছেন, তারাই আমার সাথে যোগাযোগ করবেন। শুধু ফোনে আপনার সময় নষ্ট হবে, আমারও সময় নষ্ট হবে। তাই অতি অবশ্যই যাদের জন্মের তারিখ অতি অবশ্যই 2 তারিখ, অর্থাৎ যাদের ড্রাইভার নম্বর 2, ধরুন আপনি 11 তারিখে জন্মিয়েছেন, ধরুন আপনি 2 তারিখে জন্মিয়েছেন, 20 তারিখে জন্মিয়েছেন, তাহলে আপনার ড্রাইভার নাম্বার হচ্ছে কি জানেন তো? 2। আমাদের লসুগেট অর্থাৎ আমাদের নিউমেরোলজি অনুযায়ী, অর্থাৎ সংখ্যাতত্ত্ব অনুযায়ী দেখায়। তাহলে 2 সংখ্যার জাতক, 4 সংখ্যার জাতক এবং 8 সংখ্যার জাতকদের আমি বারবার করে বলি ব্ল্যাক কালার থেকে দূরে থাকতে, কারণ তাদেরকে সবসময় নেগেটিভ এনার্জি টানবে, অর্থাৎ নেগেটিভ কালারই হচ্ছে আপনার ব্ল্যাক, আপনাকে কিন্তু টানবে ব্ল্যাকের অর্থাৎ সেই দিকে। তাই সেই জায়গাটাকে যখনই আপনি অ্যাভয়েড করতে পারবেন, তখনই দেখবেন আপনার জীবনে অতি অবশ্যই শুভতা আসতে শুরু করে, অর্থাৎ পজিটিভ দেখতে পারবেন। ঠিক তেমনি তার সাথে সাথে আপনার নামের স্পেলিং হচ্ছে সব থেকে বড় জিনিস। আপনার জন্ম থেকে মৃত্যু, আমি বারবার করে আমার অনুষ্ঠানে এটা কিন্তু বলি, জন্ম থেকে মৃত্যু যেটা আপনি সঙ্গে করে নিয়ে যাবেন, আদার্স আর কিচ্ছু নিয়ে যেতে পারবেন না পৃথিবী থেকে।
সব কিছু মায়ার মধ্যে ছেড়ে দিয়ে যেতে হবে। তাই জন্ম থেকে মৃত্যু যে নামের স্পেলিংটা আপনার হওয়া দরকার, সেই নামের স্পেলিংটা কোনো ভালো নিউমেরোলজি অর্থাৎ সংখ্যাতত্ত্ববিদের কাছ থেকে করে নিন। এবং তার সাথে সাথে অতি অবশ্যই দেখবেন যখনই আপনি সেটা করবেন তখনই দেখবেন তার ভাইব্রেশন শুরু হবে। এবার বলতে পারেন দেখুন আমার তো আধার কার্ডে আছে, আমার ব্যাংকের এই নাম আছে, মানছি, কিন্তু এখনকার বর্তমান যুগে সোশ্যাল সাইট অর্থাৎ ফেসবুক বলুন, ইনস্টাগ্রাম বলুন, ইউটিউব বলুন, আপনারা তো সবাই এর সাথে যুক্ত আছেন। তাহলে সেইখানে আপনার নামের সেই স্পেলিংটা দিন। যখনই আপনি নামের সেই স্পেলিংটা দেবেন আপনার মধ্যে পজিটিভ হতে শুরু করবে, অটোমেটিক হতে শুরু করবে। এবং আপনি স্কুলে ধরুন যেটা হচ্ছে, অর্থাৎ আপনি আনঅফিসিয়ালি বেশি দেখবেন অনেক জায়গায় লিখছেন আপনার নামটা, আপনার নামের স্পেলিংটা অনেক জায়গায় লিখছেন আনঅফিসিয়ালি, তখন আপনি সেই জায়গাটাকে সেই স্পেলিংটাকে বেশি করে ইউজ করুন। যখনই আপনি সেই নামের স্পেলিংটা ইউজ করবেন তখনই কিন্তু দেখবেন আপনার মধ্যে পজিটিভ এনার্জি শুরু হয়ে যাবে, অর্থাৎ পজিটিভ এনার্জি দেখা দেবে। আমার নামের স্পেলিং দেখুন, কেন ডবল ওয়াই আছে লাস্টে, কেন আমি এই নিয়ে একটা অনুষ্ঠান করেছিলাম কিছুদিন আগে, কারণ আমার নামের স্পেলিংয়ে ওখানে আমার ছিল, অর্থাৎ সেখানে আমি নাম এবং সারনেম দিয়ে আমি 6 সংখ্যা তৈরি করেছিলাম। অর্থাৎ নাম এবং সারনেম দিয়ে যখনই আমি 6 সংখ্যা, শুক্রের সংখ্যা, ভেনাসের সংখ্যা, অর্থাৎ ভাইব্রেশন শুরু করেছে, অর্থাৎ পজিটিভ এনার্জি আসতে শুরু করেছে। সেই কারণেই কিন্তু আমার ওখানে অতি অবশ্যই সেখানে ডবল ওয়াই করা আছে, MRITYUNJOY হয় সাধারণত মৃত্যুঞ্জয় না লিখতে গেলে, কিন্তু ওখানে ডবল ওয়াই করা আছে। আপনারা যদি দেখেন একটু চিন্তা করে, কারণ ওই নামের ভাইব্রেশনটা শুরু হবে। ঠিক তেমনি অতি অবশ্যই একটা কথা বলবো, যদি যারা জীবনে সিরিয়াস, যারা আমার সাথে যোগাযোগ করতে চাইবেন তারা অতি অবশ্যই 7603030671, আর একটা নাম্বার হচ্ছে 9051560155, যখনই আপনি ফোন করে আমার সাথে দেখা করতে চাইছেন তখন কিন্তু ফ্রি অফ কস্টে এরকম আমি একটা কুষ্টি আপনাদের করে দিই। এই কুষ্টিটা আপনাদের কাছে সারা জীবন থেকে যাবে, ফ্রি অফ কস্টে এরকম একটা কুষ্টি আপনাদেরকে আমি একদম বিনা পয়সায় করে দিই কম্পিউটার। তার জন্য দরকার আগে থেকে আপনার নাম দিতে হবে, অর্থাৎ নাম, ডেট অফ বার্থ, টাইম এবং প্লেস দিতে হবে। দেওয়ার পর তার সাথে সাথে আমি যেমন অ্যাস্ট্রোলজি নিয়ে সেখানে আলোচনা করব, ঠিক তেমনি সেখানে অর্থাৎ সংখ্যাতত্ত্ব, নিউমেরোলজি নিয়েও আলোচনা থাকবে আমার এই অনুষ্ঠানের মধ্যে, অর্থাৎ যখন আপনি দেখাতে আসবেন সেটাও কিন্তু থাকবে। তাহলে অতি অবশ্যই আপনারা শিখুন। এমন একটা জিনিস আপনাদেরকে আমি শেখাচ্ছি, আপনার ডেট অফ বার্থ আপনি ঘরে বসেই বের করে নিতে পারবেন, 5 মিনিটে আপনি বের করে নিতে পারবেন আপনার ডেট অফ বার্থ। কেন আপনি ফোন করে বারবার আপনি ওর কাছে ছুটে বেড়াবেন? তাই তো আমার উদ্দেশ্য হচ্ছে কিছু লোককে দেওয়ার, কিছু শেখানোর। তাই অতি অবশ্যই এই জায়গাগুলো যদি আপনি ঠিক রাখতে পারেন তবেই আপনার জীবনের জায়গাটা ঠিক হবে। দেখে নিন যাদের জন্মছকে অর্থাৎ ডেট অফ বার্থে নাম্বার 6 যদি না থাকে, অর্থাৎ 6 নম্বর যদি না থাকে, ঠিক তেমনি দেখবেন আপনার জন্মছকে শুক্রের অবস্থা অর্থাৎ ভেনাসের অবস্থাও দেখুন কোনো পাপ গ্রহ দ্বারা দিষ্ট হয়ে আছে বা নিচস্থ হয়ে আছে আপনার জন্মছকে। মিলিয়ে নিন আমার কথাগুলো, আমি দুটোকে স্টাডি করে বহুদিন ধরে রিসার্চ করছি। আমার অনুষ্ঠান সেইভাবে এত পপুলার হয়েছে আপনাদের ভালোবাসায়, আপনাদের আশা আকাঙ্ক্ষার জন্যে। তাই অতি অবশ্য বলবো, যখনই দেখবেন আপনার জন্মছকে অর্থাৎ 6 অর্থাৎ শুক্রের পজিশন যদি খারাপ থাকে, অর্থাৎ নাম্বার লসুকেটে অর্থাৎ নিউমেরোলজি অনুযায়ী যদি 6 নম্বর না থাকে, তাহলে দেখবেন কি হচ্ছে, তাহলে দেখবেন অতি অবশ্যই আপনার সাথে রিলেশন সম্পর্ক অর্থাৎ রিলেশনশিপ নষ্ট হয়ে যাবে। সেটা আপনার বন্ধু বান্ধব বলুন, বাবা মার সাথে বলুন, পিতা পুত্রের সাথে বলুন, অফিস কলিগের সাথে বলুন, এবং আশেপাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে আপনার অতি অবশ্যই 100% আপনার কি হবে, আপনার কিন্তু রিলেশনশিপটা নষ্ট হতে শুরু করবে নাম্বার 6 যদি না থাকে। এটা মাথায় রাখবেন। ঠিক তেমনি অতি অবশ্যই যদি আপনার জন্মছকে অর্থাৎ রাহু দেখে নিন খারাপ পজিশনে আছে কিনা, রাহু যদি নেগেটিভ জায়গায় বসে আছে তাহলে দেখবেন অতি অবশ্যই আপনার ডেট অফ বার্থের নিউমেরোলজি অনুযায়ী 4 সংখ্যা আপনার মধ্যে থাকবে না। টাইম জ্ঞান সম্বন্ধে আপনার ওয়াকিবহাল থাকবে না। ও টাইম চলছে চলুক, কোনোদিন সময়কে আপনি প্রাধান্য দেবেন না। রাহু যাদের অর্থাৎ জন্মের 4 তারিখ হচ্ছে ভাইটাল জায়গা, যাদের 4 তারিখ নেই তাদের কিন্তু রাহুর সম্বন্ধে অর্থাৎ টাইম জ্ঞান সম্বন্ধে তারা কোনো ওয়াকিবহল নেই।
তাদের কোনো কাজকে তারা ভাবে যে সবসময় আমি 11th আওয়ারে সেই কাজটা সম্পূর্ণ করব। এরকম একটা তাদের মানসিকতা থাকে, কিন্তু 11th আওয়ারে করতে গিয়ে কি হয়, তখন তারা অর্থাৎ সেই জায়গাটাকে নেগেটিভ হয়ে যায়, অর্থাৎ তাদের সেই জায়গাটা তাদের ঠিক হয় না। যদি আপনার ডেট অফ বার্থে নাম্বার 7 এবং নাম্বার 3, অর্থাৎ যদি ড্রাইভার নাম্বার 3 বা 7 যদি না থাকে, মিলিয়ে নিন আমার কথাগুলো, বা লসু গেটে যদি নাম্বার অর্থাৎ বৃহস্পতি এবং কেতু যদি খারাপ পজিশনে থাকে আপনার জন্মছকে, তাহলে কি হবে দেখবেন হায়ার স্টাডির ক্ষেত্রে বাধার সৃষ্টি হয়। পঞ্চম স্থানে যদি রাহু বসে আছে বা কেতু বসে আছে, একটা বছর তো আপনাকে ইয়ারলাস করাবেই 100%। ঠিক তেমনি অতি অবশ্যই লসু গেটে যখন দেখা হয়, সেখানে দেখা যাচ্ছে আপনার 7 অর্থাৎ 7 সংখ্যা নেই আপনার কাছে। আপনার মধ্যে জ্ঞান আছে কিন্তু হায়ার স্টাডি করতে পারছেন না, অর্থাৎ হায়ার স্টাডি যখনই করছেন আপনার কোনো না কোনো বাধার সৃষ্টি হবে, নাম্বার যদি 7 না থাকে। তাই অতি অবশ্যই রাজযোগ, অর্থাৎ আমরা যেমন বলি না, এই যে যেমন বুধাদিত্য যোগ, আমাদের জন্মছকে আমরা বলি বুধাদিত্য যোগ। বুধাদিত্য যোগ থাকলে সেই সব ছেলেরা পড়াশুনে মানে সন্তানরা পড়াশুনে প্রচুর উন্নতি করে, এটা আমি বারবার করে বলছি, মিলিয়ে নিন আমার কথাগুলো। ঠিক তেমনি আমাদের যেমন গজকেশরী যোগ, বৃহস্পতি আর চন্দ্র যদি একই রাশিতে থাকে, অর্থাৎ কর্কট রাশিতে যদি থাকে, দেখে নিন, মিলিয়ে নিন, কর্কট রাশিতে বৃহস্পতি উচ্চ অবস্থায় গোচর করে মানে জ্যোতিষশাস্ত্রে, ঠিক তেমনি সেটা হচ্ছে চন্দ্রের ঘর, অর্থাৎ কর্কট রাশি হচ্ছে চন্দ্রের নিজের ঘর। সেখানে যদি বৃহস্পতি চন্দ্র এক ঘরে থাকে, অর্থাৎ সে কিন্তু কি হয়, বিশাল বড় জায়গায় যেতে পারে, জীবনে নাম যশ প্রতিপত্তি হবে। ঠিক তেমনি আমাদের নিউমেরোলজি অনুযায়ী রাজযোগ আছে কয়েকটা লাইন, অর্থাৎ যাদের জন্মছকে দেখে নিন নিউমেরোলজি অনুযায়ী 2, 5, 8-এর কানেকশন আছে, অর্থাৎ রাজযোগ। 4, 5, 6-এর যোগ হচ্ছে রাজযোগ। 9, 5, 1-এর যোগ হচ্ছে রাজযোগ। এই যে রাজযোগগুলো যদি থাকে আপনারা মিলিয়ন, অর্থাৎ আপনার জীবনে কোনোদিন অর্থের জন্য ছোটাছুটি করতে হবে না, আপনারা বৃথাই শুধু অর্থের জন্য ছোটাছুটি করেন। আগে নিজের নামের স্পেলিং, নিজের কোন লাইনে যাবেন আপনি জীবনে উন্নতি করতে পারবেন, একটা অ্যাস্ট্রোলজারই কিন্তু বলে দেয়। হ্যাঁ, নমস্কার, কে আছেন? হ্যালো, সুনিতা বিশ্বাস বহরমপুর থেকে বলছি। বহরমপুর থেকে বলছেন সুনিতা বিশ্বাস। কার সম্বন্ধে জানবেন? সুনিতা বিশ্বাস। কার সম্বন্ধে জানবেন? আমার মেয়ে। আচ্ছা, আপনি আমার লসুগের ছকটা করেছেন? আপনি আমার অনুষ্ঠানটা দেখেন? এই দেখছি স্যার। তাহলে আগে আপনি আমার অনুষ্ঠানটা কন্টিনিউ দেখুন, তারপরে আপনার সাথে আমি কথা বলবো। দেখুন, আমার অনুষ্ঠান দেখতে গেলে, আমার সাথে কথা বলতে গেলে আমার অনুষ্ঠান ফলো করতে হবে। হুট করে ফোন করে বলবেন আমি মেয়ের সম্বন্ধে জানবো, ছেলের সম্বন্ধে জানবো না। আগে লসুগেট জানুন, অ্যাস্ট্রোলজির একটা পার্ট, এবং লসুগেট চটজল দিয়ে আপনি সব কিছু পেয়ে যাবেন। লসুগেটের মধ্যেই কিন্তু সব কিছু রয়েছে। এই 9টা সংখ্যা, অর্থাৎ 9টা সংখ্যার সাথে 9টা গ্রহের কিন্তু সম্পর্ক রয়েছে। অর্থাৎ এক সংখ্যা, অর্থাৎ রবির সংখ্যা আমরা বলে থাকি, রবিকে রিপ্রেজেন্টেটিভ করে এক সংখ্যা। যাদের জন্মের তারিখ 1 তারিখ, 10 তারিখ, 19 তারিখ এবং 28 তারিখ, তারা যে কোনো জায়গায় সবসময় নেতৃত্ব দিতে চাইবে, তারা সবসময় নিজে অ্যাকচুয়াল ডমিনেট পার্সন, কারোর কাছে নত শিকার হবে না। এক সংখ্যা, যাদের ড্রাইভার নাম্বার 1 সংখ্যা। তাই অতি অবশ্যই বলবো যে আমার অনুষ্ঠান যদি আমার সাথে কথা বলতে হয়, আগে আমি কি বলছি সেটা আগে শুনুন, তারপরে আমার সাথে ফোনে কথা বলুন। আপনি হুট করে যখন ইচ্ছা ফোন করলেন, আমি কথা বলবো না, প্লিজ। আমার তাতে কি হয়, আমার কনসেপ্টটা যেটা আমি নিয়ে আলোচনা করছি আমার মাইন্ড থেকে সেটা বেরিয়ে যাবে। যারা 2 সংখ্যার জাতক, অর্থাৎ যাদের 2 তারিখ জন্ম, 11 তারিখ জন্ম, 20 তারিখ জন্ম, অর্থাৎ 29 তারিখ যাদের জন্ম, তাদের কি হয় জানেন তো, মাইন্ড বারবার সুইং করতে থাকে। যারা কর্কট রাশির জাতক, তাদের মিলিয়ে নিন, তাদের জীবনের সুইং, অর্থাৎ তাদের একঘেয়েমি ভাল লাগে না। জ্যোতিষের সাথেই রয়েছে নিউমেরোলজি, তাই তাদের জীবন কিন্তু একঘেয়েমি ভাল লাগে না, তাদের সবসময় পরিবর্তন আসতে থাকে। তারা যদি ভুলবশত, বিশেষ করে মায়েদের বোনেদের উদ্দেশ্যে বলবো, তারা যদি জল কম খায়, তাদের গায়ন সমস্যা 100% হবে। মিলিয়ে নিন আমার কথাগুলো। আপনারা সব জ্যোতিষীর সাথে ফোনে কথা বলুন, কিন্তু আমার অনুষ্ঠানটা একটু দেখুন, দেখলে অনেক কিছু জানতে পারবেন। আপনি কন্টিনিউ জল খাওয়ার প্র্যাকটিস করুন, দেখবেন আপনার স্কিনের সমস্যা মিটে যাবে, যারা 2 সংখ্যার জাতক। ঠিক তেমনি তার সাথে সাথে অতি অবশ্যই তারা গায়ন সমস্যা মিটে যাবে। একটু জল খাওয়া প্র্যাকটিস করুন, দেখবেন এই সমস্যাগুলো থেকে মুক্তি পাবেন। ঠিক তেমনি অতি অবশ্যই 2 সংখ্যার জাতকদের বলবো, ভুলেও
অর্থাৎ আপনারা ব্ল্যাক কালার পরবেন না। কালো রং পরলেই আপনার জীবনে নেগেটিভ এনার্জি এনে দেবে। তাই অতি অবশ্যই বলবো এই জায়গা থেকে দূরে থাকুন। আর তার সাথে সাথে অতি অবশ্যই বলবো, দেখুন আপনার সন্তানকে আপনি কোন পথে নিয়ে যেতে চাইছেন, কোন পথে নিয়ে গিয়ে তাকে এডুকেশন সেক্টরটা দেবেন। দেখুন আমাদের জন্ম থেকে মৃত্যুই হচ্ছে সবসময় আমাদের টেনশন থাকে, টেনশন নিয়েই আমাদের চলতে হয়। কিন্তু সেই টেনশনটাকে কমানোর জন্যে কিছু কিছু উপায় আছে, কিছু মন্ত্রপাঠ আছে, কিছু ধার্মিক আলোচনা আছে, সেইগুলো আমরা যদি শুনি আমরা সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবো। ঠিক তেমনি অতি অবশ্যই যদি আপনার নাম্বার 3 হয় অতি উত্তম। যদি আপনার ড্রাইভার নাম্বার, ধরুন আপনি 3 তারিখে জন্মেছেন, 12 তারিখে জন্মেছেন, 21 তারিখে জন্মেছেন বা 30 তারিখে যদি জন্মে থাকেন, তাহলে আপনার ড্রাইভার নাম্বার হচ্ছে কি 3, অতি উত্তম। তাদের জন্মছকে দেখবেন বৃহস্পতি খুব পাওয়ারফুল জায়গায় বসে আছে। তারা পৃথিবীতে আসার পর সেই বাড়ির লোকেদের 100% লিখে নিন, আমি ছক দেখি না, আমি নাম্বার দেখলেই বলে দিই, তাদের জীবনে বিশাল বড় অর্থাৎ তার ফ্যামিলিতে উন্নতি হতে বাধ্য। কিন্তু তারা জানে না তাদের কাছে সাদা রং অর্থাৎ সাদা কালারটা তাদের কাছে নেগেটিভ এনার্জি এনে দেবে, কারণ শুক্র হচ্ছে তাদের শত্রু। তাই ভুলেও 3 সংখ্যার জাতকদের বলবো একদম কোনো মতে আপনারা কিন্তু সাদা রং পরবেন না, তাহলে আপনার জীবনে অর্থাৎ অতি অবশ্যই নেগেটিভ এনার্জি আসবে। তারা কিন্তু বিদ্বান হয়, তারা সিনিয়র লোকেদের সাথে বড়দের সাথে কথাবার্তা তাদের মধ্যে মাধুর্য থাকে যদি যারা 3 সংখ্যার জাতক হয়। ঠিক তেমনি যারা 4 সংখ্যার জাতক, যাদের জন্মের তারিখ 4 তারিখ, 13 তারিখ, 22 তারিখ এবং 31 তারিখে যাদের জন্ম, তাদের অতি অবশ্যই বলবো তাদেরকে রাহু রিপ্রেজেন্টেটিভ করে। তাই রাহু তাদের কিন্তু টাইম লাইন সম্বন্ধে খুব ওয়াকিবহল, যে কোনো কাজকে সবার আগে করে নেওয়ার চেষ্টা করে, এরা খুব ফাস্ট হয়। তাই অতি অবশ্যই বলবো, তাহলে অতি অবশ্যই যদি আমার সাথে যোগাযোগ করতে চাইছেন, দেখুন আমি লাইভ ফোন ইন প্রোগ্রামে কোনো ফোন নিই না, আমি লাইভ প্রোগ্রাম করি কিন্তু ফোন নিই না। যদি মনে করছেন আপনার সন্তানকে দেখাতে চাইছেন তাহলে 7603030671, আর একটা নাম্বার হচ্ছে 9051560155, ওই নাম্বারে ফোন করবেন। কিন্তু ভুলেও বলবেন না যে আমি আমার সাথে কথা বলবেন, চেম্বারে এসে আমার সাথে কথা বলতে হবে। আজকের মতন অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।